তৃণমূলে ফের ভাঙন। মঙ্গলবার বিধায়ক স্বপন মজুমদারের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন নিউ টাউনের দুই বাসিন্দা। উল্লেখ্য, সোমবার সকালে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের কার্যালয়ে এসে বিজেপিতে যোগদান করলেন নিউ টাউনের ওই দুই বাসিন্দা। বিধায়ক স্বপন মজুমদার জানান, এদিন 50 জনেরও বেশি তৃণমূল ছেড়ে আসা কর্মীদের বিজেপিতে যোগদান করানোর কথা ছিল, তবে তারা কিছু কারণের জন্য আসতে পারেননি। তবে এই দুজন তৃণমূল কর্মী সমর্থক মঙ্গলবার বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে বিজেপিতে যোগদান করলেন। আগামীতে বাকিরাও যোগদান করবেন। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, भारत माता की। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে যারা অ্যাকচুয়ালি 50 জন জয়েন করার কথা, সেখানে যেহেতু একটু দূরত্ব থেকে আসা আর লোক এখনো পৌঁছতে পারেনি, তো দুজন আপাতত জয়েন করলেন। এই দুজনের হাত ধরে আরো 50 জন যোগদান করবেন। এরা সবাই তৃণমূল কংগ্রেসে ছিল, কঠোর সমর্থক ছিল, বিভিন্নভাবে তারা কাজকর্ম করেছে, পোর্টফোলিও ছিল না যদিও। তো তারা সেখানে থেকে দীর্ঘদিন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে দেখেছে, তাদের শাসনকাল দেখেছে। বাংলায় যেভাবে হিন্দু এবং সনাতনীদের উপর নির্যাতন ঘনিয়ে আসছে এবং সরকারের যে দুমুখ মনোভাব, সেটা এবং কোনো পরিকল্পনা ছাড়া এই সরকারটা চলছে। বাংলা বিগত 15 বছরে 7 লক্ষ কোটি টাকার বেশি ঋণ করেছে। এই বাংলার যে ভবিষ্যৎ অন্ধকারে, সেটা একদম সবাই বুঝতে পারছে। তাই তারাও বুঝতে পেরে বাংলায় সুশাসন ফিরে পেতে, বাংলার সমগ্র মানুষকে একসঙ্গে উন্নয়নের সাথে যাত্রা করতে ভারতীয় জনতা পার্টির প্রয়োজন, এটা তারা মনে করছে। তাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আজকে, এবং আগামী দিনে আরো হাজার হাজার মানুষ যোগদান করবে। এই বিষয়ে নিউ টাউনের বাসিন্দা সোনু সিং বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল দল করতাম, কিন্তু দল থেকে কিছু পাইনি। এছাড়াও আমরা হিন্দু, সেই কারণেই বিজেপিতে আসা। তিনি আরো কি বলেছেন শুনবো। আমরা দীর্ঘদিন দল করেছি, তো আমরা কোনোদিন দলের থেকে কিছু পাইনি। আমরা টিএমসি দল করতাম, সেই হিসাবে আমরা কোনোদিন কিছু পাইনি। ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে আমরা কাজ করেছি একটা, তো সেই হিসাবে আমরা কোনোদিন কিছু হয়নি বলে আমরা আজকে উদ্দেশ্য আমরা সন্তানী, আমরা তো আমাদের হিন্দু, সেই হিসাবে আমরা এসেছি। বনগাঁ থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।